বর্ষিয়ান রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ ভোরে 4:19 সময় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের প্রাঙ্গণে বিকাল 5টায় এবং সে জানাজার নামাজ শেষে জাতীয় সংসদে এলাকায় মূলত হচ্ছে তাকে দাফন করা হবে। আর তার অল্প কিছুক্ষণ পর মূলত হচ্ছে জাতীয় সংসদে যে দক্ষিণ প্লাজা রয়েছে সেই দক্ষিণ প্লাজার সামনে মূলত হচ্ছে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং জানাজার নামাজ শেষে সংসদ ভবন এলাকায় তাকে মূলত হচ্ছে দাফন করা হবে। তিনি রাজধানী শ্যামলীতে স্পেশালাইজড হাসপাতালে বেশ কিছুদিন যাবৎ চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোর 4:19 সময় তিনি মৃত্যুবরণ করেন এবং তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং তার এই মৃত্যুতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক অঙ্গন ও তার যে কর্মস্থান রয়েছে কর্মস্থানেও মূলত হচ্ছে শোকের ছায়া নেমে এসেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক ভূমিকা পালন করে আসছিলেন। তিনি বেশ কয়েকবার মন্ত্রিত্ব দায়িত্ব পালন করেছিলেন। বিশেষ করে তিনি যখন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কালে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ে তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের সময় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া 1991 সালে যখন বিএনপি ক্ষমতা গ্রহণ করে তখন তিনি প্রথমে তিনি ভূমি মন্ত্রণালয় এবং পরবর্তীতে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মতন দায়িত্ব পালন করেন। এবং তার পরবর্তীতে বিএনপি যখন আবারও 2002 সালে ক্ষমতা গ্রহণ করে তখন তিনি 8ম জাতীয় সংসদের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন এবং এই সময়কালে তিনি দুঃখিত জাতীয় সংসদের স্পিকারই 2002 সালে তিনি যখন বিএনপি ক্ষমতা গ্রহণ করেন তখন তিনি জাতীয় সংসদের 8ম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার পরবর্তীতে তিনি এই সময়টাতে তিনি অস্থায়ীভাবে বাংলাদেশের রাষ্ট্রপতিও দায়িত্ব পালন করে থাকেন। তার যে রাজনৈতিক অঙ্গনে যে তার যে সহকর্মী বা বন্ধু বা সহকর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু বলছেন যে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষ ছিলেন। তারা বলছেন আমরা একজন সৎ এবং নিষ্ঠাবান এবং যোগ্য রাজনীতিবিদকে আমরা হারিয়েছি এবং তার অবদান বাংলাদেশে চিরস্মরণীয় থাকবে। কিন্তু তার যে সহকর্মীরা রয়েছে সেই সহকর্মীরা বলছেন এবং বাংলাদেশ তিনি দীর্ঘ সময় কিন্তু আইন অঙ্গনও কাজ করেছেন। সেই আইন অঙ্গে তার যে সহকর্মীরা রয়েছে তার সহকর্মীরাও তার এই মৃত্যুতে মূলত হচ্ছে শোকাহত এবং গভীর সমবেদনা প্রকাশ করছেন। এবং দর্শক, তিনি আজ ভোর 4:19 মৃত্যুবরণ করেন। তার এই মরদেহটি কিন্তু তার যে গ্রামের বাড়ি রয়েছে পঞ্চগড়, সে পঞ্চগড়ে নিয়ে যাওয়ার কথা থাকলো কিন্তু ঢাকা যে টানা যে বৃষ্টিপাতের কারণে মূলত হচ্ছে তার পরিবার সেই পঞ্চগড় যাওয়া থেকে বিরত থেকেছে বৈরী আবহাওয়ার কারণে। সেজন্য তিনি পঞ্চগড় যারা তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে যাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের কাছে তার সন্তান সংসদ সদস্য পঞ্চগড় 1 আসনের তিনিও দুঃখ প্রকাশ করেছেন। আর কিছুক্ষণ পর মূলত হচ্ছে জমির উদ্দিন সরকারের মরদেহ করা গাড়িটি কিছুক্ষণ পর মূলত হচ্ছে আনা হবে জাতীয় সংসদ প্রাঙ্গণে এবং আনার পরে মূলত হচ্ছে আজ কিন্তু জাতীয় সংসদের অধিবেশন চলছে। সেই অধিবেশনের সংসদ সদস্যরা তার জানাজার নামাজে উপস্থিত থাকার কথা রয়েছে সেই আমরা যতটুকু জানতে পেরেছি এবং জানাজার নামাজ শেষে বিকাল 5টার পর মূলত হচ্ছে জাতীয় সংসদ ভবনের এলাকায় তাকে দাফন করা হবে। দর্শক, আমরা জমির উদ্দিনের যে বর্ণাঢ্য যে রাজনৈতিক কেরিয়ার ছিল সেই কেরিয়ারের পাশাপাশি তিনি আইনঙ্গনও তিনি বেশ ভূমিকা পালন করে রাখছেন। ইতিমধ্যেই কিন্তু তার যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার এই মৃত্যুতে মূলত হচ্ছে শোক প্রকাশ করেছেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন এবং দুঃখ প্রকাশ করেছেন। এবং আমরা তার বিরোধী দল সংসদের যিনি বিরোধী দল রয়েছে যিনি বিরোধী দলের নেতা তিনিও শোক প্রকাশ করেছেন। এছাড়া সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং আইন অঙ্গনের প্রধান বিচারপতি সহ সকল রাজনৈতিক দল ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি তার এই মৃত্যুতে গভীর শোকাহত এবং সমবেদনা প্রকাশ করছে এবং তার পরিবারের প্রতি। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে মানিক মিয়া এভিনিউ যে জাতীয় সংসদ ভবন অবস্থিত সেই অবস্থিত আর কিছুক্ষণ পর মূলত হচ্ছে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মরদেহটি আনা হবে এবং বিকাল 5টায় সংসদ ভবনের প্রাঙ্গণ থেকে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং জানাজার নামাজ শেষ করে কিন্তু সংসদ ভবনের প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।
দর্শক তিনি আমরা তার মৃত্যুকালে আমরা যতটুকু জানতে পেরেছি তার মৃত্যুকালে তার বয়স প্রায় 90+ বয়স হয়েছিল। তিনি 1931 সালে পঞ্চগড়ে জন্মগ্রহণ করেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তার পরবর্তী উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্র যান এবং যুক্তরাষ্ট্র থেকে ফেরত এসে তিনি আইন অঙ্গনে তিনি বেশ ব্যাপক ভূমিকা রাখেন। তিনি সৎ এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন, তেমনটাই কিন্তু বলছেন যারা তার যে সহকর্মীরা ছিল দীর্ঘদিনে, সেই সহকর্মীরা বলছেন যে আমরা ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার তার মতো নিষ্ঠা এবং ন্যায়পরায়ণ মানুষ ছিলেন এবং সেই মানুষটিকে আজ হারিয়েছে। তারা গভীর এবং শোক এবং সমবেদনা প্রকাশ করছেন তার পরিবার এবং জমিরুদ্দিন সরকারের পরিবারের প্রতি। দর্শক, আমার কাছে জমিরুদ্দিন সরকারের জানাজার নামাজের সর্বশেষ তথ্য ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত থাকুন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি।